প্রতিবারেই নদী ভাঙ্গনের শিকার হতে হয় নদী পাড়ের মানুষজনের। তবে তারা বলছেন একবারই 10 থেকে 15 বার ভাঙতে হয়, গড়তে হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তারা? তবে তাদের একটাই দাবি, এই নদীটি দ্রুত যদি খনন করা হয়, ফিরে পাবে তারা প্রাণ, ফিরে পাবে তারা আবাদি জমি। আমি যদি একটু ক্যামেরায় আপনাদেরকে দেখাই, বামে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নদী, তিস্তা নদী, ভয়াল গ্রাসে প্রতিবারে বছরে 3-4 বার ভাঙনের শিকার হতে হয় তাদের। আমরা এখানে এসে স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। একবারই 15 থেকে 16 বারও ভাঙতে হয়েছে তাদের। এপারে ভাঙলে ওপারে পাড়ি জমান তারা, ওপারে ভাঙলে এপারে পাড়ি জমান তারা, তবুও রক্ষা পায় না নদী ভাঙনের হাত থেকে। তাদের একটাই দাবি, যদি দ্রুত নদীটি খনন করা হয় তাহলে তারা স্বস্তিরে নিঃশ্বাস ফেলতে পারবে। পাশাপাশি এই যে জমিগুলোতে চাষাবাদ করা হয়, সেই জমি তারা পুনরায় চাষাবাদ করতে পারবে। নদী ভাঙন শুরু হলেই তাদের কান্নায় জর্জরিত হতে হয়, দেখবার মতো কেউ নেই, চোখ বুজে সহ্য করে যায় তারা। ইতিমধ্যেই আমরা কথা বলেছি অনেকের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন, বাড়িঘর সব কিছু বিলীন হয়ে যায় নদীর গর্ভে। পরিবারের মানুষের একটাই দাবি, যদি অল্প সময়ের মধ্যে এই নদীটি শাসন করা যায় তাহলে হয়তোবা এই এলাকার মানুষের কিছুটা দুর্ভোগ কমে যাবে। প্রতি বছরেই নদীর চ্যানেল চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হওয়ার কারণেই নদীর ভাঙ্গনের কবলে পড়তে হয় তাদের। আমরা একটু কথা বলবার চেষ্টা করব, এই এলাকার কিছু সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তার আগে আরেকটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে এই যে এখানে একটি বাঁশের ঝাড় ছিল, কয়েকটি বাড়ি ছিল, সেই সাথে সেটিও কিন্তু নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা পায়নি। আমরা একটু কথা বলবার চেষ্টা করব, কথা বলে একটু জানবো যে এখানকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের বাড়িঘর প্রায় 10 থেকে 15 বার ভেঙে গেছে, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তবে এই বিষয়ে আমরা আরও কথা বলেছি, তারা এমনটাই জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা তারা নামমাত্র এখানে জিওব্যাগ ফেলে, এতে করে তাদের কোনো সমাধান হয় না। তবে সঠিকভাবে যদি পানি উন্নয়ন বোর্ড এই নদীতে জিওব্যাগ ফেলে কাজ করে, কিছুটা দুর্ভোগ কমতে পারে। আপনারা তো আসছেন, আমাদের দুঃখ দুর্দশা তো আপনারা সবাই দেখলেন। এই দুঃখ দুর্দশা আমরা সেই থেকে ছোটোবেলায় থেকে আমরা এরকম দুঃখ দুর্দশা ভোগ করি। আমাদের নদী এমন ভাঙন ভাঙে, আবাদ বসত নিয়ে যায়, এমনও সময় হয় ঘর বাড়ি নিজে জমা জমি সম্পন্ন চলে যায়, ঘর বাড়ি নিজে আমরা জড়ো করে রাখি। ঘর দূরে যে নটকাম, এই জায়গাটাও আমাদের নাই, আমরা কারো কাছে খুঁজে পাইতেছি না। বরঞ্চ আমরা যদি উপরে কোনো ব্যবস্থা নেই, তারা আসে দেখে, তারা এরকম সাহস করে না, আবার কয় যে কিছু কিছু আল্লাহ করলে আমাদের উপকার হইল নি, তারা আসে এরকম কিছু দিয়ে যায়, আর পরবর্তীতে আর কোনো খোঁজ খবর তারকে পাওয়া যায় না। আমরা মনে করো এই অবস্থায় নদী ভাঙনের মধ্যেই আমরা এরকম বসে এরকম তাপাইতেছি। যদি সরকারের লক্ষ্য করে যদি আমাদের এই নদীটা শাসন করে কিংবা কিছু একটু খনন করে দিত, তাহলে না আমরা খুবই শান্তি পাইতাম। এই যে আপনারা যেমনটি শুনলেন, একজন সাধারণ মানুষ বন্যার হাত থেকে বাঁচার তাগিদেই তিনি এমনটাই বলেছেন, সরকার যদি এটি ব্যবস্থা করে তাহলে নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। তবে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, রংপুরের পীরগাছা উপজেলার সাওলা ইউনিয়নের শেষ প্রান্তে, পাশেই উলিপুরের যে গ্রামটি রয়েছে সেটিও কিন্তু নদীর সাথে সংযুক্ত রয়েছে। তারা বলছেন যে এই বারবার নদী ভাঙে, নদী ভাঙনের হাত থেকে বাঁচার একমাত্র উপায় নদী শাসন। নদীতে যদি দ্রুত শাসন করা হয় তাহলে রক্ষা পাবে আবাদি জমি, ফিরে পাবে বসত ভিটা, সেটিও দেখবার মতো কেউ নেই। তবে বাংলাদেশ সরকার প্রধানের কাছে তাদের একটাই দাবি, দ্রুত নদীটি খনন করা হোক। এ বিষয়ে আমরা এই সাওলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান তিনি এমনটাই আমাদেরকে জানিয়েছেন, অনেকেই দেখতে আসে, অনেকেই দেখে যায়, কেউ পরবর্তীতে খবর নেয় না। তবে এই নদীটি যদি দ্রুত খনন করা হয় তাহলে ফিরে পাবে তারা প্রাণ, স্বস্তিরে নিঃশ্বাস ফেলতে পারবে, পাশাপাশি তারা একাধিক ফসলের চাষাবাদ করতে পারবে।
আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।